আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তার সাবিনা পারভিন ম্যামের আলোচনায় জানবো প্রথম বাচ্চা সিজার হলে দ্বিতীয় বাচ্চা কি নর্মালে হবে। দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডাক্তার সাবিনা পারভিন ম্যামের আলোচনা। তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে কর্সেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক ডাক্তার সাবিনা পারভিন ম্যামের কাছে শুনবো প্রথম বাচ্চা সিজার হলে দ্বিতীয় বাচ্চা কি নর্মালে হবে। বিস্তারিত চলুন জানি। আহ প্রথমে আমি রাখিকে একটা কথা বলবো। এমন একটা প্রশ্ন আমাকে করেছে, যে প্রশ্নটা প্রতিটা বাঙালি মেয়ে আমাদেরকে, যে সবার চেম্বারে যায় যাদের প্রিভিয়াস সিজার, তারা কিন্তু আমাদেরকে এই প্রশ্ন করে, ম্যাডাম আগের বাচ্চাটা সিজার হয়ে গেছে, এবারটা কি নর্মাল হবে না? হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা নর্মাল হতেই পারে, নর্মাল হওয়ার কোনো সমস্যা নাই। কিন্তু পরপর দুটো সিজার হলে কোনো উপায় নাই, তাকে সিজারে যেতেই হবে। প্রথম বাচ্চা সিজার হলে দ্বিতীয় বাচ্চা নর্মাল হতে পারে, কিন্তু সেই নর্মাল হওয়ার জন্য তাকে যে কাজগুলি করতে হবে সেগুলো হচ্ছে যে তাকে এমন একজন অবস্টেটিশিয়ানের কাছে যেতে হবে যে তাকে অ্যাসেসমেন্ট করে বলে দিবে হ্যাঁ নর্মাল হবে। যেমন হচ্ছে, তার আগের সিজারটা কেন হয়েছিল, সেটা কি কোনো রিকারেন্ট কজের জন্য হয়েছিল? যদি রিকারেন্ট কজের জন্য হয়ে থাকে, তাহলে তো তার নর্মাল করার কোনো পথ নাই। দ্বিতীয়টা, যেমন ধরেন সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন ছিল বা মায়ের কন্ট্রাক্টেড পেলভিস ছিল, সেটা তার নর্মাল হবে না। দ্বিতীয় হচ্ছে, জানতে হবে যে তার আগের সিজারটা কোথায় হয়েছিল, সেটা কি আনইভেন্টফুল ছিল কিনা, যে তার যে সিজারটা হয়েছিল তার স্কারটা ঠিক মতো শুকিয়ে গিয়েছিল কিনা, কোনো ইনফেকশন হয়েছিল কিনা, কোন সেন্টারে করেছিল, সেই সেন্টার খুব যত্ন সহকারে অপারেশনটা হয়েছিল কিনা, স্কার ইন্টিগ্রিটি কেমন, যে জরায়ুটা যে জায়গায় কাটা হয়েছিল সেটার স্কারটা কেমন, ইন্টিগ্রিটিটা কেমন, ব্যথা উঠলে ফেটে যাবে কিনা, সেইগুলি বুঝে তারপরে নর্মাল ডেলিভারি অ্যালাউ করতে হবে ওয়েল ইকুইপড হসপিটালে, যেখানে রাউন্ড দ্য ক্লক সিজারিয়ান ফ্যাসিলিটি অ্যাভেলেবল, round the senior obstetrician present, round the clock anesthetist present, round the clock blood available, round the clock neonatologist, ICU and NIC available। এইরকম জায়গায় গেলে পরে আপনি নর্মাল ডেলিভারি করতে পারবেন, যেখানে আপনার ইলেকট্রনিক ফিটাল মনিটরিং আছে এবং আপনার মনিটরিংটা কন্টিনিউয়াস হবে। এই মনিটরিং এর মধ্যে যদি কখনো দেখা যায় আপনার স্কার ইন্টিগ্রিটি খারাপ হয়ে যাচ্ছে, সাথে সাথে আপনাকে সিজার করতে হবে, বাচ্চা খারাপ হয়ে গেলে যাতে সাথে সাথে বাচ্চাকে এনআইসি তে নিতে পারে, এতগুলি রিস্ক আসলে আমরা কেউ আর নিতে চাই না। কারণ হলো, আমাদের দুই পক্ষেরই কিছুটা সমস্যা আছে। যেমন ধরেন, নর্মাল ডেলিভারির জন্য যখন একটা পেশেন্ট লেবারে ব্যথা নিয়ে ভর্তি হয়, আমরা দেখেছি পেশেন্ট যতটা অ্যাংশাস থাকে তার চেয়ে বেশি তাদের রিলেটিভ অ্যাংশাস থাকে। রিলেটিভরা আমাদেরকে চার্জ করে, আমার মেয়েকে কেন কষ্ট দিচ্ছেন, এখনো হচ্ছে না, কোনো একটা ব্যবস্থা নিচ্ছেন না। যদিও বা হাজবেন্ড ধৈর্য ধরে, মা ধৈর্য ধরে না, মা যদি ধৈর্য ধরে হাজবেন্ড ধৈর্য ধরে না, তখন হয় আমাদেরকে চার্জ করে যে কষ্ট দিচ্ছেন কেন। এখন নর্মাল ডেলিভারি একটা প্রসিডিওর, যেটাতে কষ্ট হবেই। সেই কষ্টটা যদি কেউ করতে না চায়, আমি তো কাউকে আমার প্রাইভেটে আমি তাকে জোর করে করতে পারি না। তার ওপিনিয়নটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। মা যদি বলে যে আমি কষ্ট করব না, আপনি আমার সিজার করে দেন, তখন তো আমি তাকে জোর করে নর্মাল করতে পারি। আবার ধরেন যখন তার গার্জিয়ান এসে বলবে যে না আমার পেশেন্টকে আপনি কষ্ট দিতে পারবেন না, আপনি সিজার করে দেন, তখন কিন্তু আমরা বাধ্য হয়ে সিজার করি। আবার ধরেন নর্মাল ডেলিভারির জন্য যে আপনি বলবেন আমরা আপনাকে নর্মাল ডেলিভারি করতে, যে একটা কমপ্লিকেশন হলো, রাপচার হয়ে গেল, বাচ্চার ক্ষতি হয়ে গেল, তখন কিন্তু আপনি বলবেন যে আমি আমি তো ডাক্তার না, আপনি তো ডাক্তার, আপনি তো বলবেন আমাকে এত সমস্যা হবে, তাহলে তো আমি নর্মাল করতামই না, আমার বউয়ের নর্মাল করার চেষ্টাই করতাম না, আমার মেয়ের নর্মাল করার চেষ্টা করতাম। আপনি কেন অ্যালাউ করবেন? আমি তো বলবোই, আপনি কেন বুঝবেন না? সেই জন্য আমাদের কিন্তু পদে পদে বিপদ, আমরা করলেও বিপদ, না করলেও বিপদ। সেই জন্য আমি বলবো, আপনি এতটা রিস্ক নিয়ে সিজারি নর্মাল ডেলিভারি করবেন কিনা সেটা ডিসিশন আপনি নিবেন। কারণ হলো, আপনার বাচ্চা, আপনি কিন্তু দুটোর বেশি বাচ্চা নিবেন না। কারণ আমাদের বাংলাদেশের মানুষ এখন আর দুটোর বেশি বাচ্চা, শিক্ষিত মানুষ নেয় না, অনেকে একটা বাচ্চাই নেয়। এখন দুটো বাচ্চা নিবে না, একটা বাচ্চা আপনার আছে হেলদি বেবি, আরেকটা বাচ্চা হবে, আপনি কেন এই রিস্কটা নিতেন? আপনার আর তো বাচ্চার দরকার নেই, বড় জোর আরো একটা নিতে পারেন, সিজারের পর ইচ্ছা করলে আপনি আরো দুটো বাচ্চা নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কেন এই রিস্কটা নিতে যাবেন, যে আপনি দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে আপনার লাইফ রিস্ক নিলেন, বাচ্চার লাইফ রিস্ক নিবেন? তার চেয়ে বেটার না সিজার করে ফেলেন, ইলেকটিভ সিজার, একটা সুন্দর দিন দেখে, একটা সুন্দর সময় দেখে, যে সময় আত্মীয় স্বজন সবাই আপনার পাশে থাকবে,
সেই সময়টা ধরে আপনি করে ফেলেন। হ্যাঁ, আপনি তো নিতেই পারেন, আমি কিন্তু বললাম দ্বিতীয় বাচ্চা নর্মাল হতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলি শর্ত আছে। সেই শর্ত সাপেক্ষে আপনার নর্মাল ডেলিভারি হতে পারে, কিন্তু এই রিস্কটুকু আপনাকে নিতে হবে। এই রিস্ক আপনার সার্জনকে নিতে হবে, আপনার অবস্টিটিশিয়ানকে নিতে হবে। আমি আমার দিক থেকে আপনাকে আমার কথাগুলি বললাম। আপনার অবস্টিটিশিয়ান চাইলে নিতেই পারে আপনার রিস্ক, অনেকেই নিচ্ছে। অনেকেই ঢাকা শহরে দেখা যাচ্ছে যে ডেলিভারি ডেটের হয়তো ডেট আমরা 38 উইকসে সিজার করে ফেলি, অনেকে দেখা যাচ্ছে যে 36 উইকসে ইন্ডাকশন করে নর্মাল ডেলিভারি করছে। হ্যাঁ, হচ্ছে, কিন্তু হতে যেয়ে যদি কমপ্লিকেশন হয়, একটা কেসই যথেষ্ট বিপদে পড়ার জন্য।